বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে টেকনিক্যাল অ্যালার্ট লাগিয়ে আপনার ট্রেডিংটাকে আরও ইমপ্রুভ করবেন। দেখো, টেকনিক্যাল অ্যালার্ট মানে কি? তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রাইজ অ্যালার্টের বিষয়ে, যে আপনি কিভাবে tv.don.co এর মধ্যে প্রাইজ অ্যালার্ট লাগাবেন, ঠিক আছে? তো আজ আমরা জানবো যে কিভাবে আপনি এখানে টেকনিক্যাল অ্যালার্ট লাগাবেন। টেকনিক্যাল অ্যালার্ট মানে এই যে আপনি একটা ইন্ডিকেটার্স লাগিয়ে দিলেন যে কোনো একটা স্টকের চার্টের মধ্যে, সেই ইন্ডিকেটার্সটাকে যদি ফলো করে চার্টসের প্যাটার্নটা, তাহলে আপনি সেখানে একটা ট্রেড নিতে পারেন। যেমন ধরে নেন, আপনি একটা গোল্ডেন ক্রস প্যাটার্নের ইন্ডিকেটার্স লাগিয়ে রাখলেন, যদি চার্টসটাও সেই প্যাটার্নটাকে ফলো করছে, তাহলে আপনি সেখানে গিয়ে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করলেন চার্টটাকে অ্যানালিসিস করে। তো দেখো বন্ধুরা, তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে ডনের মধ্যে লগ ইন করে নিতে হবে tv.don.co এর মধ্যে। তো আমার অলরেডি ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ছিল, তাই আমি লগ ইন করে নিয়েছি, ঠিক আছে? তো এটাতে কি হবে, আপনার আরও প্রফিটের যে চান্সটা আছে সেটা বৃদ্ধি হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনি অ্যালার্টটা লাগিয়ে দেন। কেননা সবার প্রথমে আমাদের কি করতে হতো, যে আমাদের 1/1 চার্টস ওপেন করতে হতো, তারপর ইন্ডিকেটার্স লাগিয়ে দেখতে হতো যে এই চার্টসের মধ্যে কি এই ইন্ডিকেটার্সটা ফলো করছে, কিংবা চার্টসটা ইন্ডিকেটার্সের রুলটাকে ফলো করছে, তারপর আমরা ট্রেড নিতাম, ঠিক আছে? কিন্তু বর্তমানে কি, যে আমাদের চার্টসটাতে ইন্ডিকেটার্স লাগিয়ে বসে থাকতে হবে এবং অটোমেটিকলি আমাদের নোটিফিকেশন চলে আসবে আমাদের কাছে, আমাদের মোবাইল অ্যাপের মধ্যে, কিংবা আমাদের ডন ওয়েবের মধ্যে, কিংবা tv.don.co এর মধ্যে নোটিফিকেশান চলে আসবে। সেখান থেকে আমরা দেখে নিব এবং সাথে সাথেই আমরা ট্রেড নিয়ে নিতে পারি, ঠিক আছে? এবং এই যে টেকনিক্যাল অ্যালার্টটা, সেটা বর্তমানে এখন ইকুইটি সেগমেন্টের মধ্যে আছে, ভবিষ্যতে এটা ইন্ডাইসেসের মধ্যে, ডেরিভেটিভসের মধ্যেও আসতে শুরু করবে বন্ধুরা, ঠিক আছে, এসে যাবে। তো বর্তমানে ইকুইটিতে আপনি এই টেকনিক্যাল অ্যালার্টটা লাগাতে পারেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অপশনটা আছে না, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যেই না আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখানে চলে আসবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইজের অপশন আছে, এখানে অ্যালার্ট টাইপ লেখা আছে। তো অ্যালার্ট টাইপের মধ্যে আমাদের কি করতে হবে, টেকনিক্যাল সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, এখানে ক্রিয়েট অ্যালার্টের অপশনটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এখানে ক্রিয়েট অ্যালার্টের মধ্যে ক্লিক করতেই কি হবে, যেমন এখানে দেখতে পাচ্ছ স্টকের নামটা চলে এসেছে, ঠিক আছে? স্টকের যে নামটা চলে এসেছে, এটাতে আমরা ক্লিক করে এখানে ইন্ডিকেটার্সটা বানিয়ে দেবো, ঠিক আছে? এখানে ক্লিক করে আমরা SMA সিলেক্ট করে দিলাম, তারপর এটাকে ক্রসিং আপ করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে প্রাইজের মধ্যে আমরা SMA পুনরায় সিলেক্ট করে দিলাম এবং উপরেরটাতে আমরা 50 লিখে দিলাম, নিচেরটাতে আমরা 200 লিখে দিলাম, ঠিক আছে? তারপর এখানে আপনি চাইলে টাইম ফ্রেমটাও সিলেক্ট করতে পারেন, যে কত মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরে এই যে ইন্ডিকেটার্স আছে সেটা তৈরি হবে, ঠিক আছে? এইভাবে আপনি লাগাতে পারেন। যেমন আমি চাই একদিনের মধ্যে, মানে 200 দিনের SMA এবং 50 দিনের SMA এর মধ্যে ক্রসিং হবে, এবং সেই ক্রসিংটাকে বলা হয় বন্ধুরা গোল্ডেন ক্রস প্যাটার্ন। এবং মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে যে গোল্ডেন ক্রস প্যাটার্ন যে সকল চার্টের মধ্যে হয়, প্রত্যেকবার বেশিরভাগ দেখা যায় যে চার্টসটা উপরের দিকেই যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে যদি গোল্ডেন ক্রস প্যাটার্ন আপনি লাগিয়ে দিলেন, তারপর সেই ইন্ডিকেটার্সটাকে ফলো করে দিল চার্টসটা, তাহলে আপনি এখানে এসে আরও সহজে সামান্য কিছু অ্যানালিসিস করে কোম্পানির বিষয়ে সামান্য ইনফরমেশন জেনে আপনি এটাতে ট্রেড নিতে পারেন, ঠিক আছে? যে কোম্পানির বর্তমান সিচুয়েশনটা ভালো, ট্রেড নেওয়া যেতে পারে। এইভাবে আপনি অ্যালার্ট লাগিয়ে নিজের ট্রেডিংটাকে আরও ইমপ্রুভ করে নিতে পারেন, ঠিক আছে? তারপর এখানে বলা হয়েছে, যেমন এখানে অনলি ওয়ান্স, মানে এই যে এই অ্যালার্টটা একবারই আসবে আপনার ডন অ্যাপের মধ্যে, ঠিক আছে? এবং অপশন ট্রেডার বাই ডন অ্যাপের মধ্যে, ডন ওয়েবের মধ্যে, tv.don.co এর মধ্যে একইবার আসবে, যেটায় আপনি অ্যাক্টিভ থাকবেন সবটিতেই আপনার অ্যালার্ট চলে যাবে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে আপনি এই অ্যালার্টটা পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি যদি ডনের মধ্যে অ্যাক্টিভ থেকে থাকেন। তারপর দেখো এখানে এভরি টাইমের অপশন আছে, মানে এই যে আপনি একটা এক্সপায়ারি ডেট সিলেক্ট করে দিলেন, ঠিক আছে? যতবার সেই এক্সপায়ারি ডেটের ভেতরে এই টেকনিক্যালের ইন্ডিকেটার্সটা ফলো করবে চার্টসের রুল, ঠিক আছে, কিংবা ইন্ডিকেটার্সটাকে ফলো করে চলবে চার্টসটা, ততবারই আপনাকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখানে আপনি সাথে সাথে এক্সপায়ারি ডেটটাও সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে অ্যাড এ নোটস আছে, ঠিক আছে? এখানে আপনি আপনার
কিছু নোটস যদি চান অ্যাড করতে, তাহলে সেখানে আপনি কিছু নোটস অ্যাড করে রাখতে পারেন। যেমন এখানে আমরা গোল্ডেন ক্রস প্যাটার্ন লাগিয়েছি, তাহলে এখানে আপনারা চাইলে গোল্ডেন ক্রস প্যাটার্নই লিখে দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো ইন্ডিকেটার্স লাগিয়ে থাকেন, তাহলে সেই ইন্ডিকেটার্সের নাম আপনি এখানে অ্যাড করে রেখে দিতে পারেন। তাহলে পরবর্তী সময়ে আপনার বুঝতে খুবই সহজেই সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে কি করতে হবে, আমাদের ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই ক্রিয়েটের মধ্যে যেই না আমরা ক্লিক করলাম, তারপর দেখো বন্ধুরা এখানে চলে আসলো, ঠিক আছে। এখানে বাস্কেটের অপশন আছে, পেনের অপশন আছে। এখানে আপনি যদি চান মডিফাই করতে, তাহলে মডিফাইও করতে পারেন। বাস্কেটের মধ্যে ক্লিক করে সেটা আপনি ডিলিটও করতে পারেন। আশা করি বুঝতে পারলে যে কিভাবে টেকনিক্যাল অ্যালার্ট লাগাতে হয় tv.dan.co এর মধ্যে, এবং এটা শুধু বর্তমানে ইকুইটির মধ্যেই এই অ্যালার্টটা লাগাতে পারবেন, ঠিক আছে। ভবিষ্যতে গিয়ে ইন্ডাইসেসের মধ্যে, ডেরিভেটিভসের মধ্যেও চলে আসবে। তো আজকের জন্য এতটুকুই।